হ্যালো বন্ধুরা, ইউনিটেক 360 এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে এআই দিয়ে করা যায় না মনে হয় এমন কোনো কাজ নেই। তো যারা ফটো এডিট করেন বা যারা বেসিক লেভেলের ফটো এডিট জানেন না, নিজের ফটো এডিট করতে চান, তাদের জন্য খুবই সুন্দর একটি এআই ওয়েবসাইট আছে যেটা দিয়ে আপনি খুব সহজেই পিকচার এডিট করতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এআই এর সাহায্যে কোনো অভিজ্ঞতা ছাড়াই সুন্দর একটি প্রফেশনাল পিকচার এডিট করতে পারেন। তো চলুন বন্ধুরা, ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমি জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনারা এই সেম কাজটি ঠিক আপনাদের মোবাইল দিয়েও করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে করছি, আপনারা জাস্ট মোবাইলে আমি যে স্টেপগুলো করছি সেই স্টেপগুলো করলেই হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। তো ব্রাউজারে এসে সার্চ বারে এখানে লিখবো আমরা অ্যাডোবি ফায়ারফ্লাই। এই যে দেখুন লেখা আছে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো প্রথমে দেখুন যেটা আছে অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ এআই ফর এভরিওয়ান। জাস্ট আমরা এটাই ক্লিক করে দিব। ক্লিক করে দিলে একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো বন্ধুরা, এখানে আপনাকে ছোট্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। জাস্ট এখানে আপনি আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিলেই হবে। তো আমি সময় বাঁচানোর জন্য এটা আগে থেকেই করে রেখেছি। জাস্ট আপনি যখন ঢুকবেন এখানে সাইন ইন নামে একটি অপশন আসবে, এখানে ক্লিক করে কন্টিনিউ উইথ ইমেল বা কন্টিনিউ উইথ গুগল যে কোনোভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটি পেজ আসবে। জাস্ট আপনি একটু স্ক্রল করে যদি নিচে আসেন তাহলে দেখুন বন্ধু এখানে লেখা আছে জেনারেটিভ ফিল ক্রিয়েটিভ উইথ ফায়ারফ্লাই, ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। তো আমরা জাস্ট এখানে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাইতে ক্লিক করব। ক্রিয়েট উইথ ফায়ারফ্লাইতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো দেখুন বন্ধুরা, এখানে দেওয়া আছে ইউজ এ ব্রাশ টু রিমুভ অবজেক্টস অর প্রিন্ট ইন নিউ ওয়ান্স। তো আমরা দেখি এটা দিয়ে আমরা কি কি এডিট করতে পারি এবং কি কি ধরনের এডিট করা যায়। তো জাস্ট দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে আপলোড ইমেজ অর ড্র্যাগ ইমেজ ইন হেয়ার। মানে আপনি এখানে এই আপলোড ইমেজে ক্লিক করে এখানে একটি ইমেজ আপনি আপলোড করতে পারেন, অথবা আপনি পিকচারটি টেনে এনে এখানে ছেড়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি। আপলোড ইমেজে ক্লিক করলে এটা আপনাকে আপনার কম্পিউটার নিয়ে যাবে। তো আমি প্রথমে একটি পিকচার নিয়ে দেখাচ্ছি। জাস্ট এই পিকচারটা নিলাম, ওপেনে ক্লিক করলাম। তো দেখুন বন্ধুরা, আমার পিকচারটা এখানে চলে এসেছে। তো পিকচারটি আসার পরে দেখুন এইখানে নিচে কিছু টুল আছে। প্রথম আছে অ্যাড, তারপর আছে সাবট্র্যাক্ট, তারপর আছে সেটিংস, ব্যাকগ্রাউন্ড, ইনভার্ট। তো আমি আপনাদের দেখাই, দেখুন এইখানে দুটো মানুষ আছে। তো এই পিছনের মানুষটাকে আমি রিমুভ করে দেবো একদম পারফেক্টলি। কেউ এখানে বুঝতেও পারবে না যে আগে এখানে একটি মানুষ ছিল। তো এটা কীভাবে করবেন? তো করার জন্য দেখুন বন্ধুরা, এই সেটিংসে যে ব্রাশ টুলটি আছে আমরা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলে দেখুন ব্রাশ সাইজ, আপনারা এখান থেকে ব্রাশ সাইজটা একটু ছোটো করে নেবেন, তাহলে জিনিসটা অনেক পারফেক্ট হবে। তো যাক, আমি ব্রাশ সাইজটা একটু ছোটো করে নিয়ে এটাকে জাস্ট এই যে ঘষা দিলে রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা ফোন থেকে আঙুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তো আমি পিকচারটা সুন্দরভাবে রিমুভ করে দিচ্ছি। আপনারা সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে এইভাবে পিকচারটিকে রিমুভ করে দিবেন ব্রাশ টুলটি দিয়ে। তখন একটু ব্রাশ টুলটা বড় করে নিয়ে পিকচারটা জাস্ট মুছে দেই। তো দেখুন বন্ধুরা, এখানে আমার পিকচারটি মুছে দেওয়া হয়ে গেছে। জাস্ট এখন আর কিছু করতে হবে না, শুধু এইখানে দেখুন এই যে জেনারেট নামে যে অপশনটা আছে, আমরা এখানে জেনারেটে ক্লিক করে দিব। জেনারেটে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নিতে পারে এটা মেক হতে। যেহেতু এটা এআই কাজ করবে, এর জন্য আপনাকে একটু সময় দিতেই হবে। জাস্ট আপনি অল্প একটু সময় দিবেন। তো দেখুন বন্ধুরা, আমার এইখানে পুরোপুরি রিমুভ হয়ে গেছে এবং আমার ব্যাকগ্রাউন্ড যেমন ছিল ঠিক তেমনই আছে, শুধু পিছের মানুষের পিকচারটি নেই। তো এইভাবে আপনি আপনার যে কোনো পিকচার থেকে অবাঞ্ছিত কোনো মানুষ বা যে কোনো অবজেক্ট থাকলে সেটাকে ইজিলি রিমুভ করে নিতে পারেন। তো
তো এটা খুবই মজার একটা সফটওয়্যার। তো আরও কি কি ফিচার্স এটা আছে আমরা দেখব। তো এইখানে দেখুন এই যে আরও কিছু পিকচার আছে, মানে এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, মানে কোনটা আপনি রাখছেন। দেখুন এই যে দিলে এক একটা এক এক রকম হচ্ছে, এক একটা এক এক রকম হচ্ছে, এটা বেশি পারফেক্ট মনে হয়। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা দিয়ে নেবেন। তো এখন যদি আমি নতুন একটি পিকচার করে দেখাই, তো এটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি এখন নতুন আরেকটি পিকচার নিয়ে আসছি। জাস্ট আপলোড ইমেজে ক্লিক করলাম, আপলোড ইমেজে ক্লিক করার পরে যদি আমি এখান থেকে আরেকটি পিকচার সিলেক্ট করে দিই, তো দেখুন বন্ধুরা এখানে একটি পিকচার আছে। তো পিকচারের পরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে। তো আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে অটোমেটিক্যালি দেখুন পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো আপনার যদি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আপনি এভাবে ইজিলি রিমুভ করতে পারেন। তখন সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছি, এখন আমরা এখানে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দেবো। তো আমরা এখন কি ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেটা আমরা এইখানে দেখুন লেখা আছে ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। এখানে আমরা আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমি এখানে দেই সি ব্যাংক বিহাইন্ড এ BOAT, সি ব্যাংক বিহাইন্ড এ বোট, মানে আমরা একটি সমুদ্রের তীর এবং পিছনে একটি নৌকা থাকবে, এটা আমরা দিলাম। দিয়ে যদি আমি জাস্ট এখানে জেনারেটে ক্লিক করি, জেনারেটে ক্লিক করার পরে জাস্ট এখানে একটু সময় নেবে। দেখুন বন্ধুরা কি সুন্দর একটি, আমি বলছিলাম যে একটি সমুদ্রের পার এবং পিছনে একটি বোট থাকবে, দেখুন সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এসেছে। আপনি আপনার যে কোনো পিকচারে যদি এমন কোনো ব্যাকগ্রাউন্ড বা আপনার ইচ্ছা মতন ফুল ফল পাখি বন যেমন ব্যাকগ্রাউন্ড দিতে চান ঠিক তেমন ব্যাকগ্রাউন্ডে আপনি এখানে দিতে পারবেন। তো দেখুন বন্ধুরা নিচে যে এখানে আরও পিকচার আছে, আমরা যদি একটু চেঞ্জ করে করে দেখি, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা রাখতে পারেন। এছাড়া দেখুন এখানে আছে মোর নামে একটা অপশন আছে, যদি আমরা মোরে ক্লিক করি, মোরে ক্লিক করলে এখানে আমাদের আরও ব্যাকগ্রাউন্ড এনে দেবে। সেক্ষেত্রে একটু টাইম নেবে, 30 সেকেন্ডের মতন টাইম নিয়ে আপনাকে আবার এখানে নতুন নতুন আরও কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। তো এইভাবে আপনি মোরে ক্লিক করে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে পারেন। তো দেখুন বন্ধুরা অলরেডি এখানে আরও ব্যাকগ্রাউন্ড কিছু দিয়ে দিয়েছে। তো আপনার ইচ্ছা মতন এইখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো বন্ধুরা এরকম আরও মজার মজার অনেক ফিচার্স আছে এখানে, আপনি আপনার ইচ্ছা মতন যেটা করতে পারেন। তো আমি অন্য আরেকটি দেখাই। তো দেখানোর জন্য আবার আমরা আপলোড ইমেজে আসলাম, আপলোড ইমেজে এসে জাস্ট আমি এখান থেকে এবার এই পিকচারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখন দেখুন বন্ধুরা আমরা কি করব, এটা শার্টটা চেঞ্জ করব। হ্যাঁ, তো শার্টটা চেঞ্জ করার জন্য এখানে আবার সেটিংসে যাব, সেটিংসে যাই এই যে ব্রাশটা আছে ব্রাশ সাইজটা একটু কমিয়ে নিব, একটু ছোটো করে নিলাম। আমি জাস্ট একটু ছোটো করে নিয়ে এখন আমি এই শার্টের মধ্যে জাস্ট ব্রাশ করে দিব। আমি ভিডিও যাতে বেশি লং না হয় এর জন্য একটু তাড়াতাড়ি করছি, আপনারা সময় নিয়ে আস্তে আস্তে এটাকে সুন্দর করে রিমুভ করবেন। সামথিং একটু যদি বাইরে লেগেও যায় তাতেও প্রবলেম নেই, এটা খুবই সূক্ষ্ম একটি সফটওয়্যার, ওটা এআই বুঝে নিয়ে আপনাকে ঠিকমতো করে দিবে। তো জাস্ট আমি একটু আস্তে আস্তে করছি। জাস্ট আমি শার্টটা এখান থেকে রিমুভ করে দিব, শার্টটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে দেখুন এই যে ডিসক্রিপশন যেখানে আছে আমি এখানে লিখবো শার্ট। শার্ট লিখে আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি আবার কিছুটা সময় নেবে, তো আমরা একটু সময় অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা একদম পারফেক্টলি কি সুন্দরভাবে শার্টটি চেঞ্জ হয়ে গেছে। তো যদি আপনি এখানে দেখেন এখানে যে আরও শার্ট আছে, আরও বিভিন্ন রকম শার্ট আছে। আমরা যদি মোরে ক্লিক করি, মোরে ক্লিক করলে আমাদের এখানে আরও নিউ নিউ স্টাইলের আরও সুন্দর সুন্দর অনেক শার্ট দিবে। তো দেখুন বন্ধুরা এই যে আরও অনেক রকম শার্ট চলে এসেছে। তো আপনারা ইচ্ছা মতন শার্ট এখানে দিতে পারেন। তো এখন যদি আপনি চান যে আপনি চুলের স্টাইলটা একটু চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি চুলের এখানে যদি একটু রিমুভ করে দেন তাহলে আপনি এটা চুলটাকেও এখানে মানে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি একটু চুলটা চেঞ্জ করে দেখাই। জাস্ট আমি এটা ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করার পরে আপনার আবার ব্রাশ টুলে যেয়ে চুলটাকে পুরোপুরি ব্রাশ করে দিব, চুলটাকে পুরোপুরি ব্রাশ করে রিমুভ করে দিব এখান থেকে। এই যে হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি এখানে ডিসক্রিপশনে লিখি হেয়ার,
হেয়ার লিখে যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে দেখবেন বন্ধুরা যে এইখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার স্টাইল দিবে। আপনারা আপনাদের ইচ্ছা মতন মানে যেমন ধরনের হেয়ার স্টাইল চান সেটা এখানে লিখে দিলে আপনাকে আপনার পছন্দসই একটি হেয়ার স্টাইল দিয়ে দেবে। দেখুন বন্ধুরা এখানে হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে একটি ক্যাপও দিয়ে দিয়েছে। তো যদি দেখি এই দেখুন বন্ধুরা এই যে আরও চুলের স্টাইল বদলে দিয়েছে। তো আমরা যদি মোরে ক্লিক করি তাহলে আমরা আরও অ্যানাদার অনেক রকমের স্টাইল পাবো। আপনার যদি বিভিন্ন রকমের ক্যাপ লাগে সেক্ষেত্রে আপনারা এই ডিসক্রিপশনে ক্যাপ লিখে দিতে পারেন, তাহলে এখানে বিভিন্ন রকমের স্টাইলিস্ট ক্যাপ আসবে। বা আপনার কোনো ছবিতে যদি কোনো পিকচারে যদি সানগ্লাসের প্রয়োজন হয় সেক্ষেত্রে সানগ্লাস লিখে দিতে পারেন। দেখুন বন্ধুরা মানে এইখানে পিকচারের যে ধরন সেই অনুযায়ী এখানে একটা ক্যাপ দিলে বেশি ভালো মানায়, তাই সুন্দর একটি ক্যাপ দিয়েছে এবং এটা এতটাই রিয়েলিস্টিক দেখে কেউ বুঝবে না যেটা এডিট করা। তো বন্ধুরা জাস্ট আপনারা এই স্টেপগুলো ফলো করে আপনারা সুন্দর সুন্দর ইমেজ ডিজাইন করতে পারেন। তারপরে ইমেজ সেভ করার জন্য যে ডাউনলোড আছে জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছা মতন পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উপকার আসবে। এটি দিয়ে আপনাদের ইচ্ছা মতন যেমন ইচ্ছা তেমন পিকচার এডিট করতে পারেন খুব ইজিলি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এত সুন্দর সুন্দর ভিডিও আবার দেখতে পাবেন, এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।